স্বামী বিবেকানন্দের বাণী। ভারতবর্ষ এবং ভারতবর্ষের নবজাগরণ। হে ভাবি সংস্কারকগণ, ভাবি স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে? তোমরা কি এই সব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ? তোমাদের এরূপ হয়েছে কি? যদি হয়ে থাকে তবে বুঝো, স্বদেশ হিতৈষী হবার প্রথম ধাপে মাত্র পদার্পণ করেছ। স্বদেশ হিতৈষী হও। যে জাতি পূর্বে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সাথে ভালোবাসো। আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করো না। অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলোর বিরুদ্ধেও একটা নিন্দাসূচক কথা বলো না, কারণ সেগুলোর দ্বারাও পূর্বে আমাদের কিছু না কিছু কল্যাণ সম্পন্ন হয়েছে। ধর্ম। এ দেশের প্রাণ ধর্ম, ভাষা ধর্ম, ভাব ধর্ম। আর তোমার রাজনীতি, সমাজনীতি, দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান, এসব চিরকাল এদেশে যা হয়েছে তাই হবে। অর্থাৎ ধর্মের মধ্য দিয়ে হয়তো হবে, নইলে ঘোড়ার ডিম। তোমরা চেঁচামেচিই সার। যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, সে আবার কেমন ধর্ম? আমাদের কি আর ধর্ম? ছুত মার্গ, খালি আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। হে হরি, যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বৎসর খালি বিচার করেছে ডান হাতে খাবো কি বাম হাতে, তাদের অধোগতি হবে না তো কার হবে? ধর্ম এমন একটি ভাব যা মানুষকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে পরিণত করে। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে, তার বিকাশই ধর্ম। ধর্ম মানে শাস্ত্রপাঠ, তত্ত্বকথা কিংবা মতবাদ নয়। ধর্ম মানে হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া, আদর্শ স্বরূপ হওয়া। পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। আমার পঠন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন এবং চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।